আসসালামু আলাইকুম। একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে তোমরা 20টি অ্যাপ্লিকেশন লিখতে পারবে আজকে আমি সেই টেকনিকটি তোমাদেরকে শিখিয়ে দিব। দেখো, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও কিন্তু ভাইয়া টাইপ আছে, অর্থাৎ 3 রকমের কিন্তু অ্যাপ্লিকেশন আছে। তোমরা যদি একটু বিগত বছরের তোমাদের কোশ্চেনগুলোর দিকে যদি তাকাও তাহলে কিন্তু দেখতে পারবা যে ভাইয়া অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু 3 রকমের অ্যাপ্লিকেশন আছে। কী রকম থাকতে পারে? যেমন আমি যদি বলি যে নির্মাণ সংক্রান্ত অ্যাপ্লিকেশন আছে, নিজের সম্পর্কিত অ্যাপ্লিকেশন আছে, যেমন ওই ট্রান্সফার সার্টিফিকেট, তারপর হচ্ছে ফুলফিল স্টুডেন্টশিপ, এরকম কিন্তু আছে। আবার আয়োজন সম্পর্কিত অ্যাপ্লিকেশন আছে, ধরো সাপোজ তোমার কলেজে অথবা তোমার স্কুলে একটা পিকনিকের আয়োজন করবা, এরকম কিন্তু ভাইয়া অ্যাপ্লিকেশন আছে। সো শুরুতে আমি তোমাদের সাথে নির্মাণ সংক্রান্ত যে অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা যদি একটা শিখতে পারো, এই নিয়মে যতগুলো আছে তোমরা সবগুলো কিন্তু লিখতে পারবা। জাস্ট ভাইয়া একটা শিখাই দেবো, তোমরা সবগুলো পারবা। ঠিক আছে, শুরুতে এই জায়গাতে দেখো আমি কিন্তু এইখানে তুলে রেখেছি যে কম্পিউটার ক্লাব। সো তোমরা যদি এইটা শেখো তাহলে নির্মাণ সংক্রান্ত, যেমন কম্পিউটার ক্লাব, সেটিং আপ এ ক্যান্টিন, তারপর হচ্ছে কমন রুম, দেন হচ্ছে গেস্ট রুম। এছাড়া তোমরা দেখতে পারতেছো আমি নিচের দিকে লিখে রেখেছি ডিবেটিং ক্লাব, রিডিং রুম, তারপর হচ্ছে সিট ইন ইউর স্কুল হোস্টেল। সো এই টাইপের যতগুলো অ্যাপ্লিকেশন আছে ভাইয়া, তোমরা যদি একটা শিখতে পারো তোমরা এইগুলা কিন্তু সবগুলা লিখতে পারবা। ঠিক আছে, আজকে আমি সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো। আচ্ছা, তাহলে এইখানে একটু খেয়াল করো এই জায়গাতে। তাহলে আমি যদি তোমাদেরকে ভাইয়া শুরুতে দেখাই, এইখানে খেয়াল করো। এই জায়গাতে তোমরা কিন্তু জানো যে আসলে অ্যাপ্লিকেশন লেখার সিস্টেম কি, এটা সবাই কম বেশি জানো যে ভাইয়া অ্যাপ্লিকেশন লেখার সিস্টেম হচ্ছে একটা পৃষ্ঠার ভিতরে কিন্তু তোমার লিখতে হবে, রাইট? তাহলে শুরুতে তুমি কি লিখবা দেখো, আমি একেবারে প্রতিটা শব্দের অর্থ এবং প্রতিটা লাইনের অর্থ তোমাদের সাথে ভেঙে ভেঙে আলোচনা করব, যাতে করে তোমরা বানিয়েও যেন লিখতে পারো। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এইখানে শুরুতে ভাইয়া প্রথমে তোমাদের লিখতে হবে ডেট। তুমি কয় তারিখে এই অ্যাপ্লিকেশনটা লিখছো এটা তোমার কিন্তু শুরুতে কিন্তু এই ডেট এই জায়গাতে দিতে হবে। ওকে, এরপরে দিতে হবে কি দ্য হেডমাস্টার। এখানে কি দিবা ভাইয়া? হেডমাস্টার দিবা। এরপরে স্কুলের নামটা তুমি দিয়ে দেবা, মণিপুর হাই স্কুল। তুমি যদি কলেজে পড়ে থাকো তাহলে তুমি কলেজের নামটা কিন্তু এই জায়গাতে দিয়ে দেবা। ওকে, এরপরে কিন্তু এই যে দেখো ঢাকা আমি কিন্তু লিখে দিলাম, কারণ মণিপুর হাই স্কুল ঢাকাতে অবস্থিত। আচ্ছা, এরপরে কিন্তু ভাইয়া দিবা সাবজেক্ট। সাবজেক্ট কি সম্পর্কে? ধরো প্রেয়ার ফর সিটিং আপে একটা ক্যান্টিন সম্পর্কে, অথবা অর্থাৎ কম্পিউটার ক্লাব সম্পর্কে, অথবা রিডিং রুম দরকার তোমাদের স্কুলে বা তোমাদের কলেজে, সেই ক্ষেত্রে যেটা আসবে এটা এই জায়গাতে কিন্তু ভাইয়া তুমি লেখা দেবা। ওকে, এরপরে লিখবা দেখো স্যারের পর কি লিখবা ভাইয়া? দেখো এই জায়গাতে যে উই আর দ্য স্টুডেন্ট। এইখানে একটু খেয়াল করো, উই কেন ব্যবহার করছে এই জায়গাতে? উই মানে হচ্ছে কি ভাইয়া? আমরা, কারণ এটা কিন্তু আমাদের দরকার, অর্থাৎ আমরা যারা স্টুডেন্ট আছি সবার দরকার, এটা কিন্তু তোমার একলার না। এই কারণে কিন্তু আমি এই জায়গাতে কি লিখছি? উই লিখছি, আর উই কিন্তু লিখতে হবে। ঠিক আছে, অর্থাৎ নির্মাণ সংক্রান্ত যদি তোমার কম্পিউটার ক্লাব, সিটিং আপ এ ক্যান্টিন, তারপর হচ্ছে কিন্তু ভাইয়া রেস্ট রুম, ডিবেটিং ক্লাব, রিডিং রুম, তারপর হচ্ছে এই টাইপের যতগুলো আছে এগুলো লেখার ক্ষেত্রে তোমার এখানে উই ব্যবহার করতে হবে। ওকে, তাহলে উই আর দ্য স্টুডেন্ট, আমরা হয়েছে কিন্তু ভাইয়া স্টুডেন্টস। এই জায়গাতে কিন্তু এস আছে, এস থাকলে কি বোঝায়? অনেক স্টুডেন্ট বোঝায়, রাইট? সো উই আর দ্য স্টুডেন্টস, অর্থাৎ আমরা হয়েছে কিন্তু ভাইয়া শিক্ষার্থী বা ছাত্রছাত্রী অফ ইউর স্কুল, আপনার স্কুলে। ঠিক আছে, বা যদি তোমরা কলেজে পড়ে থাকো তাহলে সেক্ষেত্রে কলেজ লিখবা। আওয়ার স্কুল, আমাদের স্কুল ইজ ফেমাস। ফেমাস অর্থ হচ্ছে কি ভাইয়া? বিখ্যাত। আমাদের স্কুল হচ্ছে কিন্তু ভাইয়া বিখ্যাত ইন ঢাকা, ঢাকার ভিতরে, ইন ঢাকা সিটি, ঢাকা শহরের ভিতরে হচ্ছে কিন্তু ভাইয়া বিখ্যাত। ওকে, মেনি স্টুডেন্টস, অনেক শিক্ষার্থী বা অনেক ছাত্রছাত্রী, মেক গুড রেজাল্ট, ভালো ফলাফল করেছে, ইন এভরি ইয়ার, অর্থাৎ প্রতি বছরই। এই যে লাইনটা দেখো, এই লাইনটার অর্থ কি হবে? যে ভাইয়া প্রতি বছরই অনেক স্টুডেন্ট অনেক ভালো রেজাল্ট করে। ঠিক আছে, বাট কিন্তু ইট ইজ এ ম্যাটার অফ, এখানে দেখো ম্যাটার, এখানে একটু খেয়াল করো, একটু ভুল হয়েছে, ম্যাটার দেন হবে কিন্তু ভাইয়া অফ। ওকে, বাট কিন্তু ইট ইজ এ ম্যাটার অফ, এই ব্যাপারে। ম্যাটার অর্থ হচ্ছে কিন্তু ব্যাপার, অফ অর্থ হচ্ছে কিন্তু ধরে নাও এই, তাহলে এই ব্যাপারে সৌর দুঃখ প্রকাশ করতেছি, দ্যাট, তার মানে এতটুকুর অর্থ কি হবে? বাট কিন্তু ইট ইজ দ্য ম্যাটার অফ শোরো দ্যাট, অর্থাৎ এই ব্যাপারে দুঃখ প্রকাশ করিতেছি যে দেয়ার ইজ নো ড্যাশ ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে নাই। এই যে ড্যাশের জায়গায় তুমি কি লিখবা? যদি কম্পিউটার ক্লাব যদি আসে কম্পিউটার ক্লাব লিখে দেবা, যদি এখানে রিডিং রুম আসে রিডিং রুম লিখে দেবা, যদি এখানে ডিবেটিং ক্লাব আসে ডিবেটিং ক্লাবটা এখানে কিন্তু লিখে দেবা।
ওকে, সো দেয়ার ইজ নো ড্যাশ ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে নাই। ওকে, তাহলে ইট ইজ দ্য ম্যাটার অফ, এই ব্যাপারে সরো দ্যাট, দুঃখ প্রকাশ করিতেছি যে দেয়ার ইজ নো, নেই ড্যাশ ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে যদি কম্পিউটার ক্লাব না থাকে, অর্থাৎ যেটা আসবে সেটা তুমি এই জায়গাতে লিখে দেবা। ওকে, এরপরে কি দেখো, ইট ইজ ভেরি এসেনশিয়াল, ইট ইজ ভেরি এসেনশিয়াল, এটা খুবই প্রয়োজন, ফর জন্য, অল সবার, দ্য স্টুডেন্ট অর্থাৎ সকল স্টুডেন্টের, সকল শিক্ষার্থীর বা ছাত্রছাত্রীর কিন্তু এই জিনিসটা প্রয়োজন। ওকে, এই এতটুকু লিখতে হবে ভাইয়া, যদি নির্মাণ সংক্রান্ত আসে তুমি তাতে যে অ্যাপ্লিকেশনটা আসুক না কেন, কম্পিউটার ক্লাব বলো, সিটিং আপ এ ক্যান্টিন, কমান্ড রুম, গেস্ট রুম, ডিবেটিং ক্লাব, রিডিং রুম, রাইট? সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এতটুকু লিখবা, বাস এনাফ। ওকে, এরপরে দেখো ভাইয়া কি লিখতে হবে, এই যে নিচের যে লাইনটা আমি কিন্তু লিখেছি, এটা কিন্তু তুমি প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করতে পারবা, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে। শুধুমাত্র পার্থক্য কোন জায়গায় আমি সেটা দেখাই দেবো। দেখো, এরপর লাস্টে এখানে লিখতে হয়, এখানে একটু গ্যাপ রাইখা তারপর কিন্তু লিখতে হয়, এটা কিন্তু তোমরা সবাই জানো যে উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্রান্ট আওয়ার অ্যাপ্লিকেশন। খেয়াল করো, অ্যান্ড অবলাই দেয়ার ভাই, আমি বলেছি কি ভাইয়া, এতটুকু ভাইয়া তুমি প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করতে পারবা, তাতে নির্মাণ সংক্রান্ত হোক বা নিজের সম্পর্কিত হোক অথবা আয়োজন সম্পর্কিত হোক। কিন্তু পার্থক্য হচ্ছে, যেহেতু এটা নির্মাণ সংক্রান্ত, এটা হচ্ছে আমাদের অর্থাৎ তোমাদের সকল শিক্ষার্থী ছাত্রছাত্রীর জন্য, এই জন্য এখানে কিন্তু আওয়ার অ্যাপ্লিকেশন লিখে দেবা। যদি তুমি পার্সোনালি তোমার হচ্ছে ব্যক্তিগত কোনো, অর্থাৎ তুমি যদি অ্যাপ্লিকেশন দিতা, তাহলে সেই ক্ষেত্রে এখানে আওয়ারের পরিবর্তে মাই লিখতা। কি লিখতা ভাইয়া? মাই অ্যাপ্লিকেশন অ্যান্ড অবলাই দেয়ার বার, আই কিচ্ছু না, আর কিচ্ছু লেখা লাগবে না। ওকে, এরপরে লেখা দেবা ইওর মোস্ট অবিডিয়েন্টলি, অথবা তুমি যদি মোস্ট না দিতে চাও, অর্থাৎ তুমি চাইলে ইওর অবিডিয়েন্টলিও দিতে পারো, এটা তোমার ইচ্ছা। দ্য স্টুডেন্টস অফ স্কুল, অর্থাৎ তোমাদের যেহেতু এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে কিন্তু তোমাদের স্কুলে যত শিক্ষার্থী আছে সকলে মিলে কিন্তু তোমরা অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটা দিয়েছ, সো এই কারণে দ্য স্টুডেন্টস অফ স্কুল। ওকে, সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এই হচ্ছে কিন্তু ভাইয়া সিস্টেম। তাহলে এই নিয়মে দেখবা ভাইয়া, বিগত বছরে তুমি কম্পিউটার ক্লাব বলো, সিটিং আপ এ ক্যান্টিন, দেন হচ্ছে কিন্তু সিট ইন ইউর স্কুল হোস্টেল আছে, ডিবেটিং ক্লাব, রিডিং রুম, ঠিক আছে, এগুলো কিন্তু বিগত বছরে কিন্তু বারবার আসছে। তোমরা যদি এই অ্যাপ্লিকেশনটা, জাস্ট এই অ্যাপ্লিকেশনটা যদি পড়ো, তাহলে দেখবা ওই নিয়মে অর্থাৎ নির্মাণ সংক্রান্ত যত অ্যাপ্লিকেশন আছে সবগুলো কিন্তু ভাইয়া তুমি লিখতে পারবা। এই ছিল ভাইয়া কিন্তু আজকে তোমাদের জন্য ছোট্ট একটা ক্লাস, এবং সামনে বাকি 2 রকমের কিন্তু অ্যাপ্লিকেশন আছে। কি কি আছে? ধরো নিজের সম্পর্কিত অ্যাপ্লিকেশন আছে এবং আয়োজন সম্পর্কিত। ধরো তোমাদের কলেজে কোনো কিছু আয়োজন করছে অথবা তোমাদের স্কুলে একটা পিকনিকের আয়োজন করছে, এই রিলেটেড তোমরা হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো কিভাবে লিখবে আমি কিন্তু সামনে তোমাদের জন্য ক্লাস নিয়ে আসতেছি। সো সাথেই থাকো ভাইয়ারা, রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে। সো আল্লাহ হাফেজ।